এখন দেখবেন মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ নাটক ভাইয়া। নাটকটি প্রযোজনা করেছেন অরিন্দ মুখার্জি বেঙ্কু। ভাই, আপনি খালি গায়ে ঘুরতেছেন কেন? ড্রেস পরেন। আরে থানার মধ্যে আমাকে একটা শৃঙ্খলা বজায় রাখতে হইতো না? শৃঙ্খলা? কিসের শৃঙ্খলার কথা কস তুই? পাকিস্তানি গো শৃঙ্খলা? দেখতো সুতরা কেমন সুন্দর শৃঙ্খলা দেখাচ্ছে। আমাগো ভাই গো টসা ছেলে নিয়ে কি পরিমাণ অত্যাচার করতেছে, তারপরও তুই শৃঙ্খলার কথা কবি? আরে ভাই, আমরা তো জয় বাংলারই মানুষ, কিন্তু ড্রেস পরা থাকলে হেরা মনে করবো আমরা তাদের পক্ষে। আমার পক্ষ বিপক্ষ লাগবে না, আমার ওদের বুঝানোর দরকার নাই। তোর ইচ্ছা হয় তুই বুঝা, আমি আর এই পাকিস্তানি চাকরি করুক না। এই নিলাম তোর কেস। अच्छे तरीका साले गुलाम का बच्चे शादी तो हो गया। सर, तुम कौन हो? क्या नाम है तुम्हारा? मैं यही थाना का सिपाही हूँ सर। हमारा नाम जोयनल है। मेजर साहब, आपको ख्यातमत के लिए हमको भेजना है। अच्छा, जोयनल साहब, तुम तो बहुत खूब उर्दू बोलता है। बहुत खूब, बहुत खूब, मैं खुश। ये सर, जाओ मेजर यूसुफ कुरैशी को खबर दो। जाओ। ये सर। दिल में बहुत जोश आता है। सर, मेजर कुरैशी, बैठिए। थैंक यू सर। तो ओ जवान जवान खुला? यस सर। गुड, वेरी गुड। मैंने उसे वो तस्वीरें दिखाई जो हमारे पास था। वहां से एक गद्दार उसके कमांडर की तस्वीरें दिखा। सर, ये है वो कमांडर। ये है दैट कल्प्रिट। उसका नाम क्या है? उसका नाम है मेजर जियाउद्दीन। ये हरमज़दे को पकड़ो एट एनी कॉस्ट। আবুল ভাই, হ্যাঁ
আমরা কি সারেন্ডার করে ভুল করছি? এছাড়া তার কোনো উপায় ছিল না। আর্মিগুলোকে যুদ্ধ করা আমাকে পক্ষে কি সম্ভব? কিন্তু ওই সারেন্ডার করার পরেও তো তারা আমাকে ওসি সারে ছাড়ে নাই। চোখের সামনে ভালো মানুষটারে গুলি করে মারছে। আমাকে যে কবে শেষ করে দেয় আল্লাহ জানে। আমরা তো শুনুপুটি অফিসার বইলা স্যারে মারা পড়লো, তা নইলে তো স্যারের চেয়ারটা গুলজারি দখল করবার পারতো না। চোখের সামনে আমাকে ভাইদের উপরে এমন অত্যাচার, এটা সহ্য হয় না। সহ্য কর, উপায় নাই, চোখ মুখ বন্ধ কইরা সহ্য কর। কিন্তু আর কতদিন? একটু, খালি একটু সুযোগের অপেক্ষা। আগে ওকে বিশ্বস্ত হওয়া লাগবো, তারপর প্রতিশোধ, কঠিন প্রতিশোধ নিব। নির্দোষ ভালো মানুষ সাড্ডারে ওরা যেভাবে হত্যা করলো, এর প্রতিশোধ যদি আমরা নিবার না পারি তাহলে আমাকে বেঁচে থেকে লাভ কি? তুই ঠিকই কইছস, প্রতিশোধ নিতে হইব। প্রতিশোধ নেওয়া লাগবই লাগবো। सर क्या आप ये तस्वीर पहचाना नहीं? नो नो, नॉट एट ऑल। सर उसकी लाहौर गैरिसन में पोस्टिंग था, 12 बंगाल में। तब आप 51 पंजाब में थे। अरे कुरैशी, क्या बोल रहा है आप? वो बंगाल को पहचाना का कोई जरूरत नहीं। আমি ওসব বাঙাল নেটিভদের কোনো খবর রাখি। सही बोला सर, अगर करीब के लोग होते तो पहचानने की सवाल था। তুমি টর্চার সেলে যাও, ওখানকার মুক্তিগুলোকে টর্চার করো। কি টর্চার করো? सॉरी सर। सबको एड्रेस मार করে খতম করবা। यस सर। अस्सलामुअलैकुम। मेरा जाने का दोस्त, आपका तबीयत अच्छा है? हाँ भाई साहब, जिनिस पत्र ठीक मतो पाइता है? आपका मेहरबानी। ये हमारा कर्तव्य। आप लोग का बंगाल मुल्क में खुदा खास रहमत है, माने खास मेहमान है। आप लोग का खिदमत करा बहुत खूब नसीब है। बहुत बहुत शुक्रिया। जाइए, मेजर साहब आपका लिए भीतर অপেক্ষা করता है। ধন্যবাদ। ওই তোরা বাইরে থাক, আমি ভিতরে গেলাম। বদমাইশ পোলাগুলান কেন যে এত ঝামেলা করে বুঝি। আমিও বুঝি না। মিলিটারিরা যা কয় তা মানিয়া লইলেই তো। হে কথা আমিও কই। দেখছস, ওই আজগর শালা আজ নিশ্চয়ই বড় কোনো সর্বনাশ করবো। আমাকে মুক্তি উচিত। ওই পাকিস্তানিকে মারার আগে এই মির্জাফরের বংশ নির্বংশ করবো, ঠিকই করবো। পারবো না রে ভাই, পারবো না। মির্জাফরের ধ্বংস হয় না, তারা সবসময় স্রোতের সাথে গা বিষায় নেয়। চিন্তা করিস না, মুক্তিরা ছাড়লো আমি ছাড়ুম না। যারা মানুষ খুন করে তাকে খুনি বইলা ঘেন্না করা যায়, কিন্তু যারা নিজেকে মা বোন যে বিদেশি হাতে তুইলা দেয় তাদের ঘেন্না করতে তো ঘেন্না লাগে। ওরা ওই সারা জানোয়ারের সাথে অধম। मौलवी साहब, मुक्ति को ट्रेस मिला? आज रात कहाँ आना दे वो? चिंता मत करिए मेजर साहब, मुक्तिर खोज ना मिललेও এমন কিছুর খোঁজ দেব कर्नल साहब खुशी হয়ে যাবে। मौलवी साहब, तुम बहुत समझदार आछो। শালার বেটে কয় কি, সমঝদার না হইলে কি তোমাকে গোলামি করি? সুযোগ তো জীবনে একবারই আসে। तुम कुछ बोला, मुझे समझ नहीं आया। मैं बोलता है
तुम्हारा मेरा जाने का दोस्त है। तुम्हारे लिए हम जा करता है ता मेरे फर्ज है, बुझता है। हाँ बुझता है, समझता है। तुम बहुत ईमानदार आदमी आछो, सच्चा मुसलमान। টের তো পাও নাই, খাঁটি ইমানদার আর সচ্চা মুসলমান বিচ্ছুরা যদি তোমাকে নাগাল পায় একেবারে জাহান্নামে পাঠাইয়া দিব। मौलवी साहब, तुम छुप छुप के कुछ बोला, मुझे समझ नहीं आया। ये बोलता है मेरा पाकिस्तान के लिए हम जान कुर्बान करेंगे, बुझता है। हाँ बुझता है, समझता है। तुम बहुत खाली ईमानदार आछो, सच्चा मुसलमान। রজক ভাই, থানা পর্যন্ত যাইতে পারছিলা? পারছিলাম মানে, ভাগ্য ভালো হইলে যা হয়। থানায় দুইজন বাঙালি সিপাহীর দেখা পাইয়া গেছে। ওরা আমাকে লোক, বিপদে পইরা ভিতরে আছে। অস্ত্র হাতে পাইলেই এসপার ওসপার কিছু একটা কইরা চলে আসবে। কি নাম তাগো? জয়নাল আর আবুল। তা তথ্য কি পেলা? থানায় এক ব্যাটালিয়ন সৈন্য আছে, যার নেতৃত্বে আছে একজন লেফটেন্যান্ট কর্নেল। অস্ত্র শস্ত্র পর্যাপ্ত। তাইলে তো আমাকে সত্যি আরো বাড়ান লাগবে। হ, কমান্ডাররে সমস্ত তথ্য দেই। হুট করে আক্রমণ করলে হিতে বিপরীত হবে। তাছাড়া ওইখানে 15-16 জন মেয়ে আর 8-10 জন যুবক টর্চার সেলে বন্দি অবস্থায় আছে। তাকে নিরাপত্তার বিষয়টাও মাথায় রাখা লাগবে। ইচ্ছা করতেছে এখনই যাইয়া
ওই শকুন গোপন ঝাপাইয়া পড়ি, একটা একটা করে শকুনের ধর্ম আর বুকগুলো ফুটা করে দেব। আমার সোনার বাংলাটারে হেগো হাত থেকে মুক্ত করুম। কবে যে আসবো হেদিন, কবে? যাও, তুমি জিয়া বাইরে গিয়া খবরটা দিয়ে আসো। ইচ্ছা করতেছে এখনই যাইয়া ওই শকুন গোপন ঝাপাইয়া পড়ি, একটা একটা করে শকুনের ধর্ম আর বুকগুলো ফুটা করে দেব। আমার সোনার বাংলাটারে হেগো হাত থেকে মুক্ত করুম। কবে যে আসবো হেদিন, কবে? সাবধানে থাকো। আমি যে আমার পুতুলের কথা দিয়েছি, দেশটারে স্বাধীন কইরা সেই স্বাধীন দেশে আমি আমার পুতুলরে বউ বানাইয়া ঘরে তুলমু। কিন্তু 3টা মাস পার হইয়া গেল, এখনো তো কিছু করবার পারি নাই। কবে যে দেশটারে স্বাধীন কইরা আমরা হানাদার মুক্ত করব, কবে? অসময় বোঝে না। এই ভাদ্র মাসে বর্ষণ দেয়, কখনো কোকিল ডাকতে শুনছেন? কি করবো ক, তোরে ডাউনের একটা তো উপায় লাগবে। বাইরে এমন বেসুরো কোকিলের মতো ডাকেন কেন? কি করবো ক, তোরে ডাউনের একটা উপায় তো লাগবে। এই ডাক যদি আমার মা বাপের কানে যায়, তাকে বুঝতে 1 সেকেন্ড সময়ও লাগবে না। তখন বুঝবেন কত ধানে কত চাই। বারে তা গডর তোর লগে দেখা করা বন্ধ করে দিমু। দেখা করতে নিষেধ কে করছে? আমি তো আপনাকে বাড়িতে যাবার লাগা এক পায়ে খাড়া। সাহস থাকলে বিয়ে প্রস্তাব দেন। আরে বিপদ তো এখানে, মেয়ে আবার বাড়ি আইবাইবে কইরা আমার কোনো খবরই নাই। এদিকে মা পাত্রী ঠিক করে রাখছে। তাছাড়া বড় জনটা থুইয়া আমি বিয়ার কথা কই কেমনে? আপনার যেমন কথা, বড় ভাইয়ের বিয়ে হইলে আমার লাভ কি? আমি আছি আমার চিন্তায়, আর উনি করেন অন্য বড় ভাইয়ের কথা। আরে বোকা মাইয়া, বোঝা দেখেন, বড় ভাইরে জুলাই দিবার পারলে তো আমার পথ পরিষ্কার। তাছাড়া বড় দণ্ড রেখা আমি আমার কথা কই কেমনি? আমি এত শত কথা বুঝি না। আমার আপনারে সারা থাকতে 1 মিনিট মন চাই না।
আধা ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত এখন আর কোনো খবরই নাই। মাইয়া দাঁড়ালে আর পারলাম না। এই তো রাহনের সময় হলো, নাইলে তো পারতি। কি করবো কন, এই দিন যে আইছিলাম না, মায়ে ঢেক্কা ফেলছে। কস কি? মা এখন আমাদের চোখে চোখে রাখে। কত কষ্টে আজ বাড়ির বাইরে বেরোইছি, তা যদি আপনি বুঝতেন। তাহলে তো বড়ই সমস্যা। মামি আপনার কথা বারবার জিগাইতেছে, আমি তো কই নাই, কইলে তো বাপের কানে যাইতো, হে তুল কালাম কাণ্ড বাঁধে ফেলতো। চিন্তার বিষয়, কিছু একটা তো করতেই হবে। আপনি একটা পথ বাইর করেন, আপনারা না দেখলে যে আমার ভালো লাগে না। বুঝছি, লাশ সরবের মাথা খাইয়া মায়ের কাছে সব খুলে করতে হবে। আর হুন, মারে তোকে বাড়িতে পাঠাইয়া আমাকে দুজনের বিয়ের কথাবার্তা পাকা করতে হবে। খালি মিয়া ভাইয়ের বিয়েটা সারুক, এরপরে তোরে আমার বউ করে ঘরে তুলবো না। পুতুল, আরে ওই পুতুল, 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 আরে ওই পুতুল, পুতুল, পুতুল। এখানে খাড়াই আছেন কেন? ভেতরে আহেন। দূর যা, আমার শরম করে। কি সরম, আমাদের না বিবাহের পাকা কথা হয়েছে। বিয়ার কথা পাকা হয়েছে, বিয়া তো আর হয় নাই। তাই বলে এখানে খাড়াইয়া থাকবেন? আচ্ছা চল, একটু আড়ালে যাই। খারাপ কি কইবেন কন? দেখতে মন চাইছে, তা ভাবলাম একটু দেখা যায়। যা, আজকে আবার স্কুল মাঠে মিটিং আছে, শুনছি শহরে নাকি গোলাগুলি হয়েছে, দেশের পরিস্থিতি ভালো না। আর এই বিষয়টা নিয়ে আলোচনা হইব। আপনি আবার কোনো ঝামেলায় জড়াইয়েন না। পুতুল রে, পুরা দেশটাই তো জামালায় ফালা দিচ্ছে ওই পাকিস্তানিরা। অহন অহন আমার চুপ করে থাকি কেমনি? আমি এখন যাই। যাই করেন না, কোন আসি। মেলা দায়িত্ব। চারিদিক দিয়ে মিলিটারির এখন আয়া পড়ছে, তাদের চোখ ফাঁকি দিয়ে আপনি যাবেন কেমনে? আর তারা যদি আমাকে গ্রামে আয়া পড়ে, আমরা তখন কি করব? পুতুল রে,
প্রশ্নের উত্তর তো জানা নাই, খালি একটা কথাই জানি, আমাকে জননী জন্মভূমি আজ মেলা বিপদ, আর আমরা তার সন্তানেরা চুপ থাকি কেমনে? নিজের জীবনের বিনিময় হলেও ওই পাকিস্তানি হানাদার গুলোরে এদেশ থেকে তাড়াতে হইব। যদি আর কোনোদিন আপনারা দেখা না হয়? হইব। কবে? যেদিন যুদ্ধে জয় কইরা এদেশের মাটিতে বিজয়ের বেশি ফিরে আমো, সেদিন, ঠিক সেদিন তুই এই জায়গায় খাড়ায় থাকবি বিজয়ের মালা হাতে নিয়ে। আমি তখন ফিরে আসবো। ততদিন আমরা বাঁচুন তো? আমরা না বাঁচলো আমাকে স্বপ্নটা বাইসা থাকবো, আর আমি ওই স্বপ্নটা নিয়ে যুদ্ধের ময়দানে ঘুরে বেড়াবো। যদি আর কোনোদিন দেখা না হয় তাহলে আমার মাফ কইরা দিও। পুত্র রে, চোখের পানি না, তুই আমার হাসি মুখে বিদায় দে। আমি তোর এই হাসিটা আমার বুকে করে নিয়ে যামু, একটা একটা কইরা পশু মারমু, আর তোর এই হাসিটা আমার বুকে লাফ দিয়ে উঠবো। হাস পুতুল, হাস। আমি গেলাম। তোর তো আমি কইছিলাম তুই আমার হাসি মাখা মুখে বিদায় দে। তোর কথা মনে হইলে আমার বুকটা ফাইটা যায়। বুক ফাইটা খালি কান্দ না। জাহাঙ্গীর, তোর কি হয়েছে? কিছু না রাজা ভাই, বাড়ির কথা মনে পড়ছে। আর বাড়ি? তোর তো খালি বাপ মা, আমার তো লগে বউ আর একটা ছোট্ট পোলা রেখে আসছি। তাকে কত মনে হইলে বুকটা ফাইটটা যায়। এই কষ্ট যখন শুরু হয়, ইচ্ছা করে তখন ওই জানোয়ার করে রে আস্ত চিপায়া খাই। জাহাঙ্গীর, চল কমান্ডারে ডাকি। আয়। জিয়া ভাই সব শুনে কি কইলো? তারা কি আজকে অ্যাটাক করবেন? আমাকে লোকবল আর অস্ত্রশস্ত্র আরো দরকার। হেডকোয়ার্টার মেসেজ পাঠাইছে, সম্ভবত তুই একদিন সময় লাগবে। এই দেরি তো আর সহ্য হয় না। ভাইরে, যুদ্ধ শুধু শক্তির খেলা না, বুদ্ধিরও খেলা। চল। मेजर साहब, यही सुंदर एक तो आग दिया, हमारा एक ईमानदार आदमी खबर टांगता है। कोई झूठा इंफॉर्मेशन है क्या? बिल्कुल नहीं, कोई आदमी मेरा बहने जमाई है, खास रिलेटिव है। आप चिंता मत करिए, सच्चा खबर है। गत राइते ओरा नदीर पारे कैंप करता है। थैंक यू फॉर इंफॉर्मेशन। अगर इंफॉर्मेशन सही निकला तो आज रात ही सब खत्म कर दूंगा। ओके सर, आशिक।
ও ভাই এসব আজ করে তো আজকে আবার কেন পাইছিল তুমি কি দেখছো? দেখছি মানে স্বামী তুমি জানার আগে আমার সাথে কথা বলছে। আজ তো শালার বড় সর্বনাশের খবর নিয়ে আসছে। ককি সকালে যেমন দেখছিল ওরা নাকি নদীর ওখানে ক্যাম্প করছে। সর্বনাশ, ওই ক্যাম্পে তো তাহলে আজকে তারা হামলা করবো। তা তো করবোই, ওই শালা তো এই খবর নিয়ে এখানে আসছে। কিন্তু কিন্তু ওই মুক্তিরাজের মনে করবো আমরা তারা ভুল তথ্য দিছি, সে তো আমাকে গাদ্দার মনে করবো। তা তো করবোই, কিন্তু আমাদের তো কিছুই করার নাই। আমরা কি করবো? আমাদের তো বাইরে যাওয়ার কোনো পারমিশনও নাই। কি করবো বল, কি করবো? মির্জাফর পানি না খাইয়া মরে যাব, তবু তবু তোর হাতে পানি খাবো না। চোখের সামনে আমাকে মা বোনদের উপরে এই অত্যাচার, আমাকে ছেলে পেলেদের উপরে এই অত্যাচার আমার সহ্য হয় না। কিন্তু কিন্তু আমার করার কি আছে? আমি তো বন্দি অবস্থায় আছি। আবুল ভাই, তোমার এমন লাগে কেন? কালকার সে মুক্তিটারে ওরা ধরে আনছে। রজব নাকি কি যেন নাম? হরে ভাই, যা ভাবছিলাম তাই হইছে। সে মনে করছে আমরা গাদ্দারি করছি। সব খবর আমরা মিলিটারিকে দিয়া ওগো ধরাইয়া দিছি। সে কি তোমার গাদ্দার কইছে? হ্যাঁ, পানি খাইতে চাইছিল। পানি খাবার লেগা মেজর সব আমারে বললো
পানি দিবার। আমি পানি নিয়ে যাই, তারপর পানি নিয়ে গেলে সে আমারে চিনতে পারে। সে আমারে কয়, তোর মতো মির্জাফরের হাতে আমি পানি খামু না, দরকার হইলে মইরা যামু, তাও তোর মতো মির্জাফরের হাতে আমি পানি খামু না। সে আমারে মির্জাফর বলে গালি দিচ্ছে। আপনি যান, আমি আইতেছি। আসসালামু আলাইকুম হুজুর কেবলা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বেটা? আলহামদুলিল্লাহ। আপনার মতো দেশপ্রেমিক হুজুরকে চেহারা মোবারক দেখলে মনে বড় শান্তি লাগে। হুজুর কেবলা, আপনার পায়ের একটু তুলে নেন, যদি অনুমতি দেন। বেটা, তুই হলে কি আমার গর্ব। তোরা দুইটা বেটা মিলা তাকে যে সেবা করতেছ, আমার তো গর্বে বুকটা ভরে যাচ্ছে। হুজুর কেবলা, গোপন একটা খবর ছিল। কি খবর কম? আমরা তো মেজর সাহেবের সাথে কথা বলার অনুমতি রাখি না। আপনি হলেন তেনা জানি দোস্ত। আপনি একটু অনুমতি যদি করেন বলার। আরে, আমি তো সারাদিনের খবরের সন্ধানে ঘুরি। কি করবি কম? দেওয়ালের দোকান আছে, এই খবরে যা লাভ হবে তার অর্ধেক আপনার, অর্ধেক আমার। কি রাজি তো? আরে রাজি না থাকার কোনো কারণ নাই। কি করবি আবুল, কইয়া দিই। চলেন ওইদিকে, চলেন ওইদিকে একটু নিরিবিলি আছে, চলেন যাই। চল। আমাকে গায়ে নুনটা লাগে, ওরে শেষ করেও মরবো। अबुल ने मौलवी असगर को मार डाला है सर। इन्ना लिल्लाह। बट क्यों? अबुल ने बताया कि मौलवी असगर ने मुझे मारने के लिए अबुल के साथ सौदा करने की कोशिश किया। अच्छा, अबुल ने खुश हो बैठा और जज्बात में आकर वो मौलवी को मार डाला है सर। इसलिए मैंने अबुल को कैद कर रखा है सर। ओके ओके, ये बंगाल आदमी और गद्दार আছে। ओके, मेरा ऑफिस में सर। नजर यूसुफ कुरैशी सर, ये बंगाल आदमी बहुत खतरनाक आदमी, तो मौलाना भी गद्दार हो सकता, इसको कोई विश्वास नहीं है। রজব ভাই, ও রজব ভাই, আমি বাড়ি যেতে চাই রজব ভাই। আমি আমার পুতুলের দেখতে চাই রজব ভাই। পুতুল রে, আমি কি তোর নাগাল পাবো না? আমি কি তোর নাগাল পাবো না রে পুতুল?
খারাপ এবার জমি কর। তুই একটা দোষী মাইয়া এই গ্রামে, তোর মতো দোষী মাইয়া আর আমি একটাও দেখি নাই। তাহলে কে কইছে আপনারে আমার পিছনে দৌড়াতে? আমার পিছনে না দৌড়ালেই হয়। বারে তোর লগে আমার বিয়ার কথাবার্তা ফাইনাল হয়েছে না? আমি যদি তোর পিছনে না দৌড়াইয়া অন্য মাইয়ার পিছনে দৌড়াই, মাইনছে কি কইব? আপনার লগে তো এখন আমার বিবাহ হয় নাই। হয় নাই হইব? কবে? আপনার বড় ভাইয়ের এখন বিবাহ হয় নাই, তারপর আপনার পালা। সেই পর্যন্ত আমি স্বাধীন, আর আপনি আমার ধরাইয়াও আমার নাগাল পাইবেন না। सर, कांस्टेबल आबुल को क्या करो? छोड़ दो या वो सब गद्दार, उसको विश्वास मत करना। आज रात में सबको खत्म कर दो। सर, सेल में 8-10 कैदी है, उनको क्या करो? उनका अंदर मुक्ति कितना है? वहां में 3 मुक्ति है। गुड। सर, 3 आदमी के अलावा बाकी सबको डिस्ट्रिक्ट में भेज दो। नो, ওখানে ম্যাজিস্ট্রেট নেই, অত ঝামেলা করে লাভ নেই। তার চেয়ে বরং सबको आज रात में खत्म कर दो। यस सर, कल रात 2 मुक्ति पकड़ा गया, उनमें से एक मेजर जियाउद्दीन का भाई निकला, उसका नाम जहांगीर है। ये इंफॉर्मेशन भी असगर साहब से मिला। और सुनो, वो जहांगीर को मेरे पास भेज दो। यस सर। जहांगीर कौन है? कर्नल साहब तुमको बुलाए। जहांगीर, मेजर जियाउद्दीन के साथ तुम्हारा क्या रिश्ता है? উনি আমার ভাই। भाई? You mean cousin? না স্যার, আপন বড় ভাই। মেজর জিয়াউদ্দিন আমার খুব কাছের বন্ধু ছিল। বেঁচে বেঁচে বাট তুমি তার ছোট ভাই হয়ে মুক্তি হলে কি করে? আমি যখন যশোর ক্যান্টনমেন্টে ছিলাম, তোমার ভাই আমাকে অনেকবার তোমাদের বাড়িতে যেতে বলেছিল, দাওয়াত করেছিল, লেকিন আমার যাওয়া হয়। सर, मेजर कुरैशी, ये बेगुनाह है, उसको आजाद करो। यस सर। अंधेरे बहुत है, जा सकोगे?
चल गब्बर का बच्चा। শালা মির্জাপুরের বাচ্চা, শেষ পর্যন্ত তোরে এইখানে আসতে হইলো। আমি আমি মির্জাফর না, আমাকে তোমরা মির্জাফর কইও না। মির্জাফর না হইলে কি আর ভাই হইয়া আরেক ভাইয়ের ধরাইয়া দিতি? যে তোমাকে ধরাইয়া দিছে আমি তারে শেষ করে আসছি। কে কে আমাকে ধরাইয়া দিছে? আসগর মাওলানা, শালার একেবারে জাহান্নামে পাঠাইয়া দিছি। আমি তো তোমাকে মতন মুক্তি হইয়া মায়ের মুক্তকরণের যুদ্ধে সামিল হইবার পারি নাই, তাই তাই একটা রাজাকাররে শেষ করে আসছি। তোমরা আমারে অনেক গালি দাও, কিন্তু আমারে মির্জাফর কইও না, মির্জাফর কইও না। দাঁড়া ভাই, আমার তুমি মাফ করে দাও। তুমি তুমি মুক্তিযোদ্ধা, অনেক বড় মুক্তিযোদ্ধা। তোমার এবার আমার সালাম। देश का गद्दार जहांगीर को मार डाला।